ওকে, সো আমাদের ক্লাসটা রেকর্ড শুরু হয়ে গেল। আমরা যারা এই সেশনে যুক্ত হয়েছি, এই সেশনের মূল টাইটেলটা কি আমরা সবাই জানি, এআই অটোমেশন, রাইট? তো এআই নিয়ে নতুন করে জানার কোনো কিছুই নেই। এআই আমাদের কাছে পুরাতন একটা বিষয় হয়ে গেছে বর্তমানে। অ্যাজ ইউজুয়াল আমরা প্রত্যেকেই এআই সম্পর্কে কিন্তু জানি। তারপরেও বলে রাখি, এআই কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে আমরা বলে থাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, একজন হিউম্যান যেমন অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারে, বিশ্লেষণ করতে পারে, রিসার্চ করতে পারে, ঠিক তেমনি এআইকেও আপনি যে কোনো বিষয় তাকে দেখি বিশ্লেষণ করে নিতে পারবেন। আমাদের দৈনন্দিন জীবনে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো বর্তমানে এআই কিন্তু আমাদেরকে কাজ করছে, তাই না? তো এআই দিয়ে অনেক কিছুই পসিবল। তো জনপ্রিয় এআই গুলো কি কি? যেমন বর্তমানে পপুলার চ্যাট জিপিটি। তো এই ধরনের এআই কে বলা হয়ে থাকে জেনারেটিভ এআই। জেনারেটিভ এআই বলা হয়ে থাকে। জেমিনি রয়েছে, তাই না? জেমিনি, এই যে এটা হচ্ছে যেমন আপনার জেমিনির ইন্টারফেস। বর্তমানে প্রোগ্রামিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট এই কাজগুলো করার জন্য যেমন রয়েছে ক্লড এআই। ক্লড, যেগুলো আপনার প্রোগ্রামিং এর জন্য, সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য, ওয়েব ডেভেলপমেন্টের জন্য খুব ভালো পারফর্ম করে থাকে। তো আমরা হয়তো চ্যাট জিপিটি খুব ভালোভাবেই জানি, কারণ এআই যখন এসেছে চ্যাট জিপিটির হাত ধরেই বলতে পারেন, তাই না? এবং এই চ্যাট জিপিটির মাধ্যমেই কিন্তু আমরা হয়তো আমাদের ফার্স্ট যেই এআই কে কোশ্চেন করে সেই বিষয়গুলো আমরা দেখেছি। আচ্ছা, তো নর্মালি এআই কে যদি আপনি কোনো কিছু জিজ্ঞাসা করেন, লাইক এখানে আমি এআই কে বললাম হাই, দেখেন, সো সে এখানে আমাকে অ্যান্সার করছে হাই হোয়াটসঅ্যাপ, রাইট? সে একটা রিপ্লাই করলো। এখন দেখেন, এই যে এআই কে আমি হাই লিখলাম, ওকে, সো এআই আমাকে এখানে রেসপন্স করছে। নর্মালি এআই কে জিজ্ঞাসা করতে হয়, বলতে হয়। এআই কে বলার জন্য যে জিনিসটা আমরা তাকে পাঠালাম, এটাকে বলা হয়ে থাকে কি? এইটাকে বলা হয়ে থাকে প্রম্পট। নর্মালি প্রম্পট মানে হচ্ছে আপনি এআই কে বলার জন্য বা এআই এর সাথে কথা বলার জন্য আপনি তাকে যেটা পাঠাচ্ছেন আর কি। ওকে, সো নর্মালি এই প্রম্পট জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। যখন আমরা অটোমেশন বা অনেক কিছু করতে যাবো, সো এই প্রম্পটের বিষয়গুলো কিন্তু আমাদের বিশদ পরিমাণে আসবে। তো প্রম্পট জিনিসটা কি, এটা তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই। প্রম্পট হচ্ছে এআই এর সাথে কথা বলার জন্য একটা স্টেপ আর বা একটা বিষয় আর কি, তাই না? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই এআই অটোমেশন জিনিসটা আসলে কি, এই ব্যাপারটা আপনাদের খুব ভালোভাবে বুঝতে হবে। স্পেশালি এআই এর সাথে কথা বলার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে প্রম্পট। অটোমেশন বিষয়টা কি, এই ব্যাপারটা একটু খেয়াল করেন। অটোমেশন হচ্ছে আমাদের ডেইলি কাজ, সেগুলোকে অটোমেটিক উপায়ে স্বয়ংক্রিয়ভাবে আপনি পরিচালনা করবেন, তার একটা সিস্টেম। ব্যাপারটা এরকম, যেটা আপনাদের আমি এর আগেও এক্সাম্পল দিয়েছি, হ্যাঁ, আপনাদের ফ্রি সেশনগুলোতে, যে নর্মালি আমাদের দৈনন্দিন কিছু কাজ থাকে, লাইক আমি যদি আপনাদের ঘুমানোর বা আমাদের ডেইলি লাইফস্টাইলের একটা এক্সাম্পল দিই। ঘটনা এমন হতে পারে যে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে কি করলেন? আপনি ব্রেকফাস্ট করলেন, নাস্তা পানি করলেন, দেন কি করলেন? দেন আপনি অফিসের দিকে রওনা দিলেন, অফিসে গেলেন, অফিসে কাজকর্ম করলেন, প্রতিদিনের মতো কাজ করে সন্ধ্যায় আবারও বাসায় ব্যাক করলেন, ফ্রেশ হলেন, হালকা নাস্তা পানি করলেন, এরপরে কি? এরপর আপনি ঘুমিয়ে গেলেন, তাই না? প্রতিদিন দেখেন সেম ভাবে, মানে 19-20 সেম ভাবে কিন্তু আমাদের ডেইলি লাইফস্টাইল গুলো চলতে থাকে। এখন ব্যাপারটা হচ্ছে এটাই, এটাই কিন্তু অটোমেটিক। তো আমরা যদি আমাদের কমার্শিয়াল পারপাস দেখি বা একটা অফিসের ক্ষেত্রে যদি দেখেন, নর্মালি একটা অফিসকে যদি এক্সাম্পল দিই, কিছু কিছু কাজ থাকে যে কাজগুলো প্রতিদিনই আমাদেরকে করতে হয়, ডেইলি আমাদেরকে কাজগুলো করতে হয়। এই কাজগুলো আমরা কি করতে পারি? এই কাজগুলো আমরা অটোমেটিক ভাবে কিন্তু করতে পারি। কিসের মাধ্যমে? এআই এর মাধ্যমে। একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার একজন ক্লায়েন্ট আপনাকে একটা ইমেল করলো। নর্মালি আপনার কাজ কি? অফিসে গিয়ে প্রতিদিন আপনার কাজ হচ্ছে এই ইমেলগুলো, যার যে ইমেল, সে ইমেলগুলো পড়ে বুঝে
আপনার রেসপন্স করা বা আপনার তাদেরকে রিপ্লে করা, তাই না? রিপ্লে করবেন, তো এটা আপনি নিজেই করবেন, নিজেই ইমেলগুলো দেখবেন, রিপ্লে তো বা একটা নতুন ইমেল লিখবেন, তাকে পাঠাবেন, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এটাই, এই কাজটা আপনি চাইলে কি করতে পারেন, এই কাজটাই চাইলে আপনি অটোমেশনের মাধ্যমে করে দিবেন। যখন যে ক্লায়েন্ট আপনাকে মেইল করবে, সে মেইলের রিপ্লাইটা অটোমেটিক্যালি ভাবে কে দিবে, এআই গবেষণা করে কি চাচ্ছে সবকিছু চিন্তা ভাবনা করে তাকে রিপ্লাইটা পাঠিয়ে দিবে। তো এই যে আপনার যে কাজ, আপনার কাজটাকে আপনি এআই কে দিয়ে করে নিচ্ছেন। এই ধরনের স্টেপগুলো নিয়ে মূলত আমাদেরকে কাজ করতে হবে। তো অটোমেশন বিষয়টা কি বুঝতে পেরেছেন? অটোমেশন হচ্ছে আমরা প্রতিদিন যে কাজগুলো করি সেই কাজগুলোই অটোমেটিক ভাবে এআই আমাদেরকে করে দিবে। এটাই হচ্ছে এআই অটোমেশন। তো এআই অটোমেশনের জন্য আমাদের বেশ কিছু টুলস প্রয়োজন পড়ে, বেশ কিছু সফটওয়্যার আমাদের আসলে প্রয়োজন পড়ে। এই টুলসগুলোর মধ্যে যেমন বর্তমানে রয়েছে জ্যাপিয়ার, নাম শুনেছেন কিনা জানি না। তারপরে এখানে রয়েছে আপনার মেক.কম, তারপর রয়েছে আপনার যেমন জনপ্রিয় N8N। ওকে, তো এরকম আরো অনেক অনেক রয়েছে, বাট এতগুলোর মধ্যে জ্যাপিয়ার, ম্যাক একই একই রকমের, N8N এগুলো হচ্ছে আসলে পপুলার, আর অনেক আছে। তো নর্মালি এই টুলসগুলোর কাজগুলো আসলে কি, এই টুলগুলো মূলত তৈরি করা হয়েছে এই জন্য, দেখেন নর্মালি আপনি কাজ করতে যাচ্ছেন প্রোগ্রামিং, বলতে পারেন টেকনোলজি, এই বিষয়গুলো নিয়ে। নর্মালি এই কাজগুলো করার জন্য কোড জানতে হয়, কোড, বিভিন্ন রকমের কোডিং বা বিভিন্ন প্রোগ্রামিং বা বিভিন্ন ভাষা জানতে হয়। এখন ব্যাপারটা হচ্ছে এটাই, সাধারণ মানুষজন তো তারা কিন্তু আপনার এই কোডিং বুঝে না, প্রোগ্রামিং বুঝে না। বোঝে কারা? যারা ওয়েব ডেভেলপার, যারা প্রোগ্রামার, বা যারা দেখা যাচ্ছে আপনার প্রোগ্রামিং নিয়ে কাজ করে, তারা বোঝে। তো এই টুলসগুলো কি করেছে, এই টুলসগুলো নো কোড, অথবা অনেক সফটওয়্যার আছে যারা লো কোড, এই মেথড আসলে কাজ করে থাকে। কিছু কিছু টুলস রয়েছে যেগুলোতে কোনো কোডই করতে হয় না, যেমন এই যে আপনার N8N, জেপিয়ার। আবার কিছু কিছু আছে যেগুলোতে আপনার হালকা পাতলা কোড জানলে ভালো হয়, তো ওগুলোর দিকে আমরা আসলে যাব না। আমরা এমন কিছু সফটওয়্যার ব্যবহার করব যেগুলোতে কোনো রকম কোডিং ছাড়াই আমরা কি করতে পারবো, অটোমেশনের কাজগুলো আসলে করতে পারবো। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? এআই অটোমেশন করার জন্য বেশ কিছু টুলস আসলে প্রয়োজন, যে টুলসের মধ্যে জ্যাপিয়ার, মেক, N8N, এগুলো কিন্তু আসলে পপুলার। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে না পারলে বললেন, এগুলো বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে নিচ্ছি, যাতে করে আপনাদের পরবর্তী থেকে আমার কোনো ওয়ার্ড যেন আপনাদের মানে নতুন মনে না হয় আসলে। ওকে, আচ্ছা। তো এআই অটোমেশনের এই যে বিষয়গুলো দেখলেন, যে টুলসগুলো দেখলেন, এই টুলসগুলোর সাথে একটু আমরা ইন্ট্রোডিউস হয়ে আসি। ওকে, টুলসগুলোর সাথে আমরা একটু ইন্ট্রোডিউস হয়ে আসি। যেমন শুরুতে আমরা যাব সরাসরি জ্যাপিয়ারে। জ্যাপিয়ার.কম লিখে সার্চ করলেই আপনি যে জ্যাপিয়ার পেয়ে যাবেন। ওকে, এই যে জ্যাপিয়ার, জ্যাপিয়ার। তো এখানে লগ ইন করতে হয়, যাই হোক। জয়েন মিলিয়নস হু অটোমেট দেয়ার ওয়ার্ক ইউজিং জ্যাপিয়ার, মানে আপনার যে কাজগুলো, সে কাজগুলোকে জ্যাপিয়ারের মাধ্যমে অটোমেটেড করে ফেলতে পারবেন। তো এখানে বলছে কি, স্টপ ওয়েটিং ফর ডেভেলপার, যেটা আমি একটু আগে আপনাদের বলছিলাম, যে নর্মালি কাজগুলো কারা করে, যারা ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার, মোবাইল অ্যাপস ডেভেলপার, যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করে। তো জ্যাপিয়ার বলছে যে ডেভেলপারদের জন্য অপেক্ষা করার দরকার নাই, টু ব্রিং অর্ডার টু ইওর অ্যাপস। ঠিক আছে, টেক কন্ট্রোল উইথ জ্যাপিয়ার। ঠিক আছে, স্ট্রিমলাইন ইওর টাস্ক অ্যান্ড অ্যাচিভ মোর উইথ লেস এফোর্ট, মানে আপনি কম সময় দিয়ে অনেক ভালোভাবে জ্যাপিয়ারের মাধ্যমে আপনার ডেইলি টাস্ক, ডেইলি কাজ, যেগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। ওকে, এক কথায় তারা তাদের টাইটেল দিয়েছে এটাই, যে খুব কম সময় দিয়ে আপনি খুব চমৎকারভাবে আপনার যে ডেইলি টাস্ক আছে সেগুলোকে কন্ট্রোল করতে পারবেন। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, আরো কিছু অপশন রয়েছে। ফ্রি ফর এভার, ফর কোর ফিচার, মানে তাদের কিছু কিছু ফিচার আছে যেগুলো সারা জীবন ফ্রি, সারা জীবন ফ্রি, কোর ফিচার। নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড, দেখবেন অনেক সময় অনেক
ওয়েবসাইটে লগ ইন করতে গেলে, অ্যাকাউন্ট তৈরি করতে গেলে বলে ক্রেডিট কার্ড লাগবে আগে। ক্রেডিট কার্ড ছাড়া অ্যাকাউন্টই তৈরি করতে দেয় না। ঠিক আছে। মোর অ্যাপস দেন এনি আদার প্ল্যাটফর্ম। ওকে, মোর অ্যাপস মানে এখানে বুঝতে পারবেন একটু পরেই যে এগুলোর ভিতরে আবার বিভিন্ন অ্যাপস থাকে, অ্যাপ্লিকেশন থাকে। এই জিনিসটা আমি একটু পরে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। তো আমরা আমাদের একটা জ্যাপিয়ারে অ্যাকাউন্ট তৈরি করি। আমি একটু অন্য প্রোফাইলে যাই। লাইক এখানে আমরা ধরেন এখানে একটা প্রোফাইলে গেলাম, এখানে গেলাম, অথবা আমি ধরেন অন্য একটা প্রোফাইলে যাই, এটাতে একটা প্রোফাইলে গেলাম। সো আপনাদের প্রথম কাজ হচ্ছে জ্যাপিয়ার লিখে গুগল সার্চ করা। জ্যাপিয়ার, হ্যাঁ এই যে জ্যাপিয়ার, জ্যাপিয়ার। তো এখানে বলছে সাইন আপ উইথ গুগল অর ওয়ার্ক ইমেইল, যেটাই হোক গুগল দিয়ে সাইন আপ করেন, সমস্যা নেই। আমি গুগলে গেলাম, গুগল দিয়ে সাইন আপ করে নিলাম, কন্টিনিউ। আচ্ছা, এবং আমাদের হচ্ছে অ্যাকাউন্ট হয়ে গেছে দেখেন। তো এখানে কিছু ইনফরমেশন চাইবে, হোয়াট ইজ ইউর রোল, আপনি কি করেন। ঠিক আছে, তো এখানে ইঞ্জিনিয়ার দেন। হোয়াট ইজ ইউর কোম্পানি সাইজ দেন, একটা দিলেই হয়, এখানে ম্যান্ডেটরি না। টপ অ্যাপস ফর ইঞ্জিনিয়ারিং, আর টু পার্সোনালাইজ ইউর এক্সপিরিয়েন্স সিলেক্ট অ্যাপস রিলেভেন্ট টু ইউর রোল বিলস। হ্যাঁ, কিছু বলতেছে আর কি। তো দেন এখানে দেন আপনি চ্যাট জিপিটি দেন, এইগুলো দেন, মানে আপনার কাজ কি কি নিয়ে কাজ করেন, গুগল ড্রাইভ দেন, ফর্ম দেন, দেন তিন চারটা দিয়ে দেন, সমস্যা নেই। তো এখানে অনেক অনেক অ্যাপস আছে, যেটা আমি আপনাদের ওই যে বলছিলাম একটু আগেই, জ্যাপের কি বলছিল, জ্যাপের বলছিল অনেক অনেক মোর অ্যাপস রয়েছে তাদের। দেখেন এখানে সার্চ 7,000+ অ্যাপস। অ্যাপস তো বুঝেন, যেমন আমাদের মোবাইল ফোনে অনেক অনেক অ্যাপস থাকে, তাই না? অ্যাপস থাকে না? এই বিভিন্ন অ্যাপস থাকে, কি কি অ্যাপস থাকে? ধরেন শিট, এটা একটা অ্যাপস। গুগল ক্যালেন্ডার একটা অ্যাপস, গুগল ড্রাইভ একটা অ্যাপস, গুগল ফরম একটা অ্যাপস, ডিসকর্ড, হ্যাঁ এটা হচ্ছে যে চ্যাটিং ট্যাটিং করার জন্য, এয়ারটেবিল, ট্রেলো, মাইক্রোসফট আউটলুক, হোয়াটসঅ্যাপ, হাবস্পট, গুগল ডক্স, মাইক্রোসফট এক্সেল, সেলসফোর্স, ফেসবুক লিড অ্যাড, ওয়েবফ্লো, ইউটিউব, ক্লিকআপ, গুগল টাস্ক, টেলিগ্রাম, অনেক আছে। হ্যাঁ, এখানে শেষ করা যাবে না। 7,000+ অ্যাপস রয়েছে। এখন বলতে পারেন ভাই এই অ্যাপস গুলোর কাজ আবার কি তাহলে? এগুলোই নিয়েই আপনাদের কাজ করতে হবে। ঠিক আছে, ওই যে বলছিলাম যে ক্লায়েন্ট আপনাকে জিমেল করবে, তখন আপনার জিমেল দরকার। জিমেল করার পরে কে জিমেল পাঠাইলো, জিমেলটা দিয়ে একটা রিপ্লে পাঠাইতে হবে, এআই নিজে রিপ্লে করবে। তো এই রিপ্লে করার জন্য জিমেল থেকে ধরেন আপনি এখানে জেমিনি থাকবে, জেমিনির কাছে আমরা যাব, জেমিনি দেখা যাচ্ছে একটা রিপ্লে লিখে দিবে, লিখে আবার আরেকজনের কাছে পাঠিয়ে দিবে। সো একটা অ্যাপস আর একটা অ্যাপসের সাথে কানেক্টেড হয়ে কাজ করে এআই অটোমেশনে। ওকে, মানে একটা অ্যাপস আর একটা অ্যাপসের সাথে কানেক্টেড হতে পারে, কানেক্টেড হয়ে হয়ে কাজ করবে অটোমেটিক ভাবে। এর কাজ ওক দিবে, ওর কাজ ওকে দিবে, ব্যাপারটা আসলে এরকম। তো এখানে আমি ধরেন কিছু অ্যাপস দিলাম, আপনি দেন ইচ্ছে মতো দেন, কোনো সমস্যা নাই। ওকে, এটা আসলে ম্যান্ডেটরি বিষয় না। এখানে আমি যদি কিছু মানে দুই একটা দিলেও কোনো সমস্যা নাই, আপনি 8-10টা দিলেও কোনো সমস্যা নাই, অথবা স্কিপও করতে পারেন। কন্টিনিউ বাটনে প্রেস করেন। এখন তাহলে এটা আপনাদের ফাইনাল স্টেপ। এই যে জ্যাপিয়ারের মেইন যেই ইন্টারফেস, আমরা আমাদের সেই ইন্টারফেসে চলে আসলাম। এটা হচ্ছে তাদের মেইন ইন্টারফেস জ্যাপিয়ারের। তো জ্যাপের অ্যাকাউন্টটা আগে তৈরি করবেন। তো নর্মালি এটা হচ্ছে 14 দিনের জন্য ট্রায়াল দিয়ে থাকে, 14 দিনের জন্য ট্রায়াল দিয়ে থাকে। এই যে বলছে ওয়েলকাম টু আওয়ার প্রফেশনাল ট্রায়াল, ইউ হ্যাভ 14 days টু ট্রাই জ্যাপিয়ার্স পেইড ফিচার, আপগ্রেড এনি টাইম ফর লো অ্যাজ $20 পার মান্থ। এটা হচ্ছে তো আপনার দেখা যাচ্ছে ক্লায়েন্টরা যখন জ্যাপিয়ার দিয়ে অটোমেটেড করে নিবে, তারা দেখা যাচ্ছে আপনাকে কি করবে, এই বিলটা তারা দিয়েই আপনাকে কিনেই দিবে, সমস্যা নেই, আপনার কেনার দরকার না, আপনি ট্রায়াল দিয়ে কাজ চালায় নেবেন। তো এই যে যেমন এখানে পেইড ফিচার গুলো যদি দেখি, তারা দেখাচ্ছে এখানে সুন্দর বলছে যে কি কি আছে। ওকে, ফিচার লিমিট, টাস্ক লিমিট 1,000, নাম্বার অফ স্টেপ অন জ্যাপ দ্যাট উইল রান, 30টা স্টেপ। তো স্টেপ জিনিসটা কি একটু পরে আমি বলছি আপনাদের, স্টেপ জিনিসটা আসলে কি। অটো রিপ্লে নট অ্যাভেলেবল, পেপার টাস্ক বিলিং নট অ্যাভেলেবল। পেপার টাস্ক কি, আমি এগুলো সব আপনার বুঝাই দিব, সমস্যা নেই।
তো এগুলোতে তারা হচ্ছে তাদের কি বলতে পারেন আপনার মানে ফ্রি ট্রায়ালে কি কি দিবে সেগুলো এখানে তারা একটা নোট করে রাখছে এই আর কি। আচ্ছা, তো আমরা আমাদের জ্যাপিয়ারের ইন্টারফেসটা একটু বুঝি। দেখেন, এই জ্যাপিয়ারে এখানে ক্রিয়েট বাটনে আমরা যদি একটু প্রেস করি, দেখবেন এখানে বেশ কিছু নতুন ট্যাব ওপেন হচ্ছে, লাইক জ্যাপ, টেবিল, ফরম, ক্যানভাস, চ্যাটবুট, এজেন্ট, এমসিপি সার্ভার, ওকে, আরো অনেক কিছু আছে। তো জ্যাপিয়ারের মাধ্যমে এই সব কিছু করা যায়। জ্যাপটা হচ্ছে অটোমেটেড ওয়ার্ক ফ্লো। অটোমেটেড ওয়ার্ক ফ্লো, এটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এখন অটোমেটেড ওয়ার্ক ফ্লো জিনিসটা কি, এইটা আপনাদের একটু ভালোভাবে বুঝে নেন। যেগুলো নতুন ওয়ার্ড আপনাদের কাছে সেগুলো আমি কিন্তু আলোচনা করব এখানে। অটোমেটেড ওয়ার্ক ফ্লো বিষয়টা হচ্ছে এটাই, আমাদের কাজের একটা ফ্লো থাকে। কেমন ফ্লো? যেমন আমরা আমাদের একটা প্রজেক্ট হয়তো আজকে না, নেক্সট ক্লাসে করব, সেটা হচ্ছে এরকম। ওই প্রজেক্টটার বিষয়ে বলি। প্রজেক্টটা থাকবে এরকম, লাইক আমাদের গুগল শিট থাকবে। ওকে, গুগল একটা শিট থাকবে। তো গুগলের যে শিটটা থাকবে এটা এরকম, যেখানে আমরা কিছু টপিকস নেম লিখে রাখবো। টপিকসের নেমগুলো হবে এরকম, ধরেন আমরা কিছু ভিডিও বানাবো। তো কিছু ভিডিও বানানোর জন্য কিছু টপিকসের নেম আমরা গুগল শিটে লিখে রাখবো। গুগল শিট তো বুঝেন সবাই। যেমন আমি এই যে শিট ডট নিতে যাই, এটা হচ্ছে গুগল শিট। গুগল শিট। তো ধরেন এই গুগল শিটে আমি এখানে একটা কলাম বানালাম, ভিডিও টপিকস নেম। ওকে, তো এই যে ভিডিও টপিকস নেম আমি লিখলাম, লিখে একজাক্টলি এটা আমার ধরেন একটা গুগল শিট হয়ে গেল এক কথায়। তো নর্মালি এইখানে আমরা বিভিন্ন কিছু বা বিভিন্ন ভিডিওর নাম এখানে আমরা আসলে লিখবো। তো ধরেন এখানে একটা টপিক অ্যাড করলাম, 2026 সালে কোন স্কিল গুলো ভালো, ঠিক আছে, ভালো। তো ধরেন এইখানে এই যে একটা টপিকসের নাম আমি লিখলাম, এই টপিকসের উপরে আমি একটা ভিডিও তৈরি করব। আর কিসের জন্য? ধরেন আমাদের ইউটিউব চ্যানেলের জন্য। মানুষ ভিডিও তৈরি করে না যে আমরা হচ্ছে আপনার এই যে 2026-এর অমুক বিষয়ের উপরে ভিডিও বানালাম, অমুক বিষয়ের উপর ভিডিও বানালাম। তো আমরা একটা টপিকস নিলাম যে 2026-এ কোন স্কিলগুলো বেশি ভালো, এটার উপরে আমরা একজাক্টলি একটা ভিডিও বানাবো। তো আমাদের কাজ কি হবে জানেন? আমাদের কাজ হবে জাস্ট এইভাবে একটার পর একটা ভিডিওর নাম জাস্ট এখানে লিখে দেওয়া। আমি ধরেন সেকেন্ড আরেকটা একটা নাম লিখলাম, এটা আবার ভিডিও বানাবো। তো যখনই যে কোনো ইউজার বা ধরেন আপনি জাস্ট এখানে নতুন করে কোনো একটা লাইন লিখবেন, অটোমেটিক ভাবে এআই এর মাধ্যমে একটা ভিডিও তৈরি হয়ে যাবে। তো এটার জন্য আমাদের কিন্তু একটা ওয়ার্ক ফ্লো রয়েছে। ওয়ার্ক ফ্লোটা কেমন হবে? ওয়ার্ক ফ্লোটা এরকম হবে, প্রথমত গুগল শিটে আপনি একটা ভিডিও টপিকসের নাম লিখবেন। নাম লেখার পরে একজাক্টলি গুগল শিট কি করবে? ফার্স্ট গুগল শিট জেমিনির কাছে বা চ্যাট জিপিটির কাছে একজাক্টলি এই জিনিসটাকে, ভিডিও টপিকসের নামটাকে সেন্ড করবে, পাঠাই দিবে। জেমিনির কাছে পাঠিয়ে দিবে, জেমিনি অ্যাপ্লিকেশনের কাছে পাঠিয়ে দিবে। জেমিনি কি করবে? জেমিনি ভিডিওর টপিকসের নামটা রিড করবে, পড়বে। পড়ার পরে সে নিজের মতো করে একটা ভিডিওর টপিকসের স্ক্রিপ্ট লিখে ফেলবে। একটা স্ক্রিপ্ট লিখবে। স্ক্রিপ্ট মানে ভিডিওর যেই আহ, বিষয়টা আর কি সে লিখবে। লেখার পরে জেমিনি কি করবে? জেমিনি এই স্ক্রিপ্ট ফাইলটা নিজে সেভ করবে, এবং সেভ করে গুগল ধরেন ডক্সের কাছে পাঠিয়ে দিবে, গুগল ডকুমেন্টসের কাছে পাঠিয়ে দিবে। তো গুগল ডক্স তো বুঝেন, এই যে যেমন আমি সার্চ করি docs.new, এরকম ভাবে জেমিনি একটা ডক্স ফাইল তৈরি করবে, এবং ডক্স ফাইলের মধ্যে এই যে আমরা যে নামটা দিয়েছি 2026 সালে কোন স্কিলগুলো ভালো, অটোমেটিক ভাবে এইটার উপরে সে একটা ভিডিও স্ক্রিপ্ট এখানে লিখে ফেলবে। লিখলো, লিখার পরে কি করতে হবে? গুগল ডক্স এই জিনিসটাকে পাঠাই দিবে ধরেন ভিওর কাছে, ভিও থ্রির কাছে। ভিও থ্রির কাজ কি? সে ভিডিও তৈরি করে।
ভিডিও ক্রিয়েট করে। তো গুগল ডক্স থেকে ভিও 3 আবার অ্যাক্সেস করবে। অ্যাক্সেস করে কি করবে? একটা ভিডিও নিজে নিজে তৈরি করবে, ভিডিও ক্রিয়েট করবে। ভিডিও ক্রিয়েট করার পরে এই ভিও 3 আবার কি করবে? এই জিনিসটাকে গুগল ড্রাইভে পাঠিয়ে দিবে। গুগল ড্রাইভে পাঠিয়ে দিল, গুগল ড্রাইভ এটাকে সেভ করবে ফোল্ডারে। সেভ করার পরে গুগল ড্রাইভ কি করবে? ড্রাইভ এটাকে আপনার ড্রাইভ থেকে ইউটিউবের কাছে, আপনার ইউটিউব চ্যানেল কানেক্ট করা থাকবে, ইউটিউবের কাছে ভিডিওটা পাঠিয়ে দিল, মানে ইউটিউবে আপলোড করে দিল। বুঝছেন? আপলোড করার পরে কি করতে হবে? আপলোড করার পরে ধরেন এখানে মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং এর জন্য নানান রকমের সফটওয়্যার বা টুলস রয়েছে এখানে। সেই টুলসগুলোর সাথে আপনার এই অটোমেশনটাকে ইন্টিগ্রেশন করে দিতে হবে। তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার কি করবেন, জাস্ট এখানে টপিকসের নাম দিবেন, 10 মিনিট পরে ইউটিউব চ্যানেলে যাবেন, দেখবেন আপনার ভিডিও আপলোড হয়ে গেছে, অটোমেটিক্যালি মার্কেটিং হচ্ছে, অটোমেটিক্যালি ভিউজ হয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এই যে কয়টা লাইন হয়েছে এখানে দেখেন, এখানে প্রায় একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা লাইন হয়েছে। মানে এখানে 7টা স্টেপ। তো এই যে 7টা স্টেপ, এই 7টাই হচ্ছে মূলত অটোমেটেড ওয়ার্কফ্লো বলা হচ্ছে। আমাকে বলেন তো, স্টেপটা বুঝতে পেরেছেন কিনা, ওয়ার্কফ্লোটা বুঝতে পেরেছেন কিনা? ওয়ার্কফ্লো জিনিসটা কি, স্টেপ মিনিং কি, ক্লিয়ার কি সবাই? আচ্ছা, নাইস। তো যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। এই যে 4টা বা কয়েকটা স্টেপ দেখলাম, স্টেপগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব, সমস্যা নেই। 7টা স্টেপ এখানে। তো কি কি অ্যাপস লাগতেছে এখানে চিন্তা করেন। এখানে মোটামুটি অনেকগুলো অ্যাপস কিন্তু আমাদের লাগতেছে। অ্যাপস লাগতেছে যেমন আপনার প্রথমত গুগল শিট, তারপর লাগতেছে এখানে এআই হিসেবে জেমিনি, তারপর লাগতেছে এখানে আমাদের ডক্স, তারপর লাগতেছে এখানে ভিও 3, যাই হোক ওটা জেমিনির ভিতরে পাওয়া যায়, তারপর লাগতেছে ড্রাইভ, তারপর লাগতেছে আমাদের ইউটিউব, তারপরে মার্কেটিং এর জন্য অনেক অনেক টুলস রয়েছে, সে টুলসগুলোর সাথে ইন্টিগ্রেশন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, মোটামুটি একটা ওয়ার্কফ্লো তৈরি করতে গেলে আমাদের অনেকগুলো অ্যাপস কিন্তু প্রয়োজন পড়ে। আর সেই অ্যাপসগুলোই কোথায় পাবেন? এই অ্যাপসগুলোই কিন্তু আপনি পাবেন এই যে এখানে, এই জ্যাপিয়ারের ভিতরে গেলে এই অ্যাপসগুলো আপনি পাবেন। জ্যাপিয়ারের ভিতরে যখন যাবেন অ্যাপসগুলো পাবেন। আমি কি বুঝাতে পারলাম? ওকে। সো এই যে অ্যাপস, তো অ্যাপসগুলো কিভাবে পাবো একটু আমরা দেখে আসি সব অ্যাপস আছে কিনা। এক্সপ্লোর অ্যাপস, একদম এই যে এই পাশে স্ক্রিন দেখা যায়। আপনারা যারা মোবাইল ফোন দিয়ে আছেন, মোবাইল ফোনটাকে একটু রোটেট করে নেন, ঘুরাই নেন, যাতে ডিসপ্লেটাকে ফুল ভিউ পান। এক্সপ্লোর অ্যাপসে যদি ক্লিক করেন, আমরা এই জ্যাপিয়ারের যে অ্যাপসগুলো আছে সেগুলো মোটামুটি আমরা একটু দেখতে পারবো। এক্সপ্লোর অ্যাপসে যাই, এই যে এখানে, এটা হচ্ছে জ্যাপিয়ারে কি কি অ্যাপস অ্যাভেলেবল সবকিছু এখানে আপনি পাবেন। তো এত এত অ্যাপস যে আমরা আসলে মানে সার্চ না করলে খুঁজে পাবো না। ওকে। আচ্ছা, তো যেমন এখানে ক্যাটাগরি আছে, অ্যাপ ফ্যামিলিজ, অল অ্যাপ ফ্যামিলি, অ্যামাজন, ফেসবুক, গুগল, ঠিক আছে। ক্যাটাগরি ইন্টেলিজেন্স কি কি আছে, তারপরে হচ্ছে এখানে বিজনেস ইন্টেলিজেন্স কি কি আছে, কমার্স রিলেটেড কি কি আছে, কমিউনিকেশন, মানে কিছু ক্যাটাগরি করে আছে। প্রায় 7,000-এর উপরে অ্যাপস আছে। আমরা সার্চ করি, ধরেন আমাদের লাগবে কি কি যেন, নোট করলাম, শিট, জেমিনি, ডক্স। শিট আছে কিনা, শিট, শিট লিখে সার্চ করেন, এই যে গুগল শিট আছে। তারপর কি লাগবে? তারপর আমাদের লাগবে জেমিনি, দেখি তো আছে কিনা, এই যে গুগল এআই স্টুডিও জেমিনি। তারপর কি লাগতেছে? ডক্স, ভিও 3, জেমিনির ভিতরে ভিউ পাওয়া যায়। ডক্স, ডক্স আছে কিনা দেখি, এই যে গুগল ডক্স, দেখা যায় গুগল ডক্স। তারপর কি আছে? ভিও, ভিওটা এভাবে পাবেন না, কারণ ভিওটা হচ্ছে একটা মডেলের নাম, অ্যাপস না কিন্তু। এই অ্যাপস আর মডেল আলাদা জিনিস কিন্তু। আমরা যেমন এখানে একটু কনফিউশন অনেকে থাকে, আমি বলি, যেমন ধরেন এটা আমার চ্যাট জিপিটি, এটা আমার চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিটা কি? একটা অ্যাপস। চ্যাট জিপিটি হচ্ছে একটা অ্যাপস, তাই না? বাট চ্যাট জিপিটির ভিতরে আবার মডেল থাকে, যেমন এই যে চ্যাট জিপিটি প্লাস, তারপরে চ্যাট জিপিটি। তো এই যে এখানে বলছে চ্যাট জিপিটি গ্রেট ফর এভরিডে টাস্ক, এটা একটা মডেল, স্পেশালি ফর দেম হুজ আর ফ্রি ট্রায়াল। অ্যান্ড আরেকটি আছে হচ্ছে চ্যাট জিপিটি প্লাস, আওয়ার স্মার্টেস্ট মডেল অ্যান্ড মোর। স্মার্টেস্ট মডেল, এক কথায় যারা হচ্ছে পেইড ইউজার তাদের জন্য এই মডেলটা ইউজ করা হয়ে থাকে।
তো বুঝতে পেরেছেন? তো VO3, তারপরে হচ্ছে আরো কি কি আছে, ফ্লাস্ক টাস্ক, অনেক কিছু আছে। ওইগুলো হচ্ছে মূলত আপনার জেমিনির ভিতরে পাবেন, গুগল জেমিনির ভিতরে পাবেন। এই যে জেমিনি, ফ্লোট লো, অনেক কিছু আছে। জেমিনির ভিতরে গেলে VO3 সবকিছু পাওয়া যায়। আচ্ছা, তারপরে কি লাগছে আমাদের? তারপর আমাদের অ্যাপস হিসেবে লাগতেছে ড্রাইভ, ইউটিউব। দেখি আছে কিনা, সার্চ করেন ড্রাইভ, এই যে গুগল ড্রাইভ আছে। তারপর কি লাগতেছে? ইউটিউব, এই ইউটিউব। তো বলেন, আপনার যে ওয়ার্ক ফ্লোটা, মূলত আপনি গুগল শিটে কন্টেন্ট লিখবেন, টপিকসের নাম লিখবেন, জাস্ট সিম্পল, মার্কেটিং হয়ে বের হয়ে চলে আসবে। ওকে, ফ্যাক্টরি ফ্যাক্টরি সিস্টেমটা দেখেন তো। ধরেন আলু, গোটা গোটা আলু দিয়ে দিচ্ছে এক সাইড দিয়ে, আর এক সাইডে চিপস হয়ে বের হয়ে আসতেছে প্যাকেট হয়ে। না, প্যাকেট না, কার্টুন হয়ে বের হয়ে আসতেছে, কার্টুন হয়ে, বক্স হয়ে, বক্স। তো সিস্টেমটা হচ্ছে জাস্ট লুকস লাইক দ্যাট। ঠিক আছে? তো নর্মালি কাজ করার জন্য মোটামুটি 6-7টা অ্যাপস লাগতেছে। দেখতেই তো পারছেন যে নর্মালি সবকিছুই কিন্তু এই জ্যাপের মধ্যে কিন্তু অ্যাভেলেবল, তাই না? সো তাহলে আমরা সবকিছুই কানেক্ট করে কাজ কিন্তু করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আমার কি সাউন্ডে প্রবলেম হচ্ছে? আমার সাউন্ডে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? সাউন্ড, মোর্শিদুল আলম ভাই মেসেজ দিচ্ছেন সাউন্ডে প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়ের মনে হয় প্রবলেম, মোর্শিদুল ভাইয়ের একটু প্রবলেম মেবি। একটু নেটটা চেক করে নেন। না আমি হতে পারে আমারও নেটের প্রবলেম, হতে পারে, স্বাভাবিক। বাট হলে সবারই হবে, কেউই শুনতে পাবেন না। আবার যদি আমার নেটে প্রবলেম হয়, কেউই শুনতে পাবেন না। আচ্ছা, তো সমস্যা হতে পারে, কারণ অনেক জায়গায় ওয়েদার খারাপ তো, বৃষ্টি টিষ্টি ঝড় তুফান নিয়ে ঝামেলা। আচ্ছা ঠিক আছে, বাই দ্য ওয়ে আমরা একটু সামনের দিকে যাই। ওয়ার্ক ফ্লো জিনিসটা কি, স্টেপ জিনিসগুলো কি, এইগুলো আসলে আপনার ক্লিয়ার, রাইট? গ্রেট। এখন তাহলে আমরা আমাদের একটু জ্যাপিয়ারের দিকে যাই। তো এই যে জ্যাপিয়ার, জ্যাপিয়ারে ব্যাকে যাই, ব্যাকে এসে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট। ক্রিয়েটে ক্লিক করলে জ্যাপস, এরপর আরো আছে টেবিল, ফর্ম, ক্যানভাস, চ্যাটবোট, এজেন্ট। এজেন্ট জিনিসটা কি জানেন? বর্তমানে খুবই প্রচলিত এবং খুব পরিমাণে যেটা আসলে নিয়ে কথাবার্তা হচ্ছে, এআই এজেন্ট ডেভেলপমেন্ট। তো ওই যে বলছিলাম, কিছু কিছু জিনিস আছে যেগুলো নো কোড, কিছু কিছু আছে লো কোড। এজেন্টে কিছু কিছু কোড জানতে হয় আসলে। তো দেখি, সমস্যা নেই। সো আমরা একটা একটা করে দেখব। প্রথমত দেখব জ্যাপস বা জ্যাপিয়ারের অটোমেটেড ওয়ার্কফ্লো কিভাবে আসলে তৈরি করতে হয়। এখানে ক্লিক করবেন, জ্যাপসে ক্লিক করার পরে আমাদের দেখেন এখানে বলছে, নিচের দিকে আসেন, এটা উপরের, এটা কোপাইলট। কোপাইলট একটা এআই। কোপাইলট হচ্ছে গিটহাবের এআই, গিটহাব স্পেশালি। এটা মাইক্রোসফটের, মাইক্রোসফটের না গিটহাব, হ্যাঁ গিটহাব, বা হচ্ছে আপনার এই যে কোপাইলট। তো নর্মালি এই যে আপনার কোপাইলট মূলত যেটা করে, কোডিং লেখার ক্ষেত্রে মূলত হেল্প করে থাকে, কোড লেখার ক্ষেত্রে। তো মূলত এই এআই অটোমেশন, কোডিং, এগুলো কিন্তু কোডিং পার্টের, প্রোগ্রামিং পার্টের ধরা হয়ে থাকে। তো এখানে এই যে কোপাইলটের এআই একটা ইন্টিগ্রেট করা আছে। আপনি যদি এখানে তাকে ডিসক্রাইব করেন, ডিসক্রাইব ইওর ওয়ার্ক ফ্লো, ঠিক আছে, মানে আরো ইজি। এই যে আমি যেভাবে লিখছি, সিম্পল এই জিনিসটাই যদি আমি তাকে এখানে মানে টেক্সট করে বলে দিই, যে গুগল শিটের ভিডিও টপিকস নেম আমি লিখবো, জেমিনিতে স্ক্রিপ্ট বানাবে, গুগল ডক্স, VO3-তে ভিডিও ক্রিয়েট হবে, গুগল ড্রাইভ, ইউটিউব আপলোড, এই যে স্টেপগুলো যদি আমি তাকে এখানে স্টার্ট বিল্ডিং করতে বলি, সে বানানো শুরু করে দিবে। ঠিক আছে, এক কথায় ম্যানুয়ালিও বানাতে হয় না আপনার। এই কাজগুলো সবকিছুই কিন্তু এই যে এই জ্যাপের কোপাইলট, এই এআই করে দিচ্ছে। বর্তমানে জানেন তো যে সফটওয়্যার থেকে শুরু করে মোবাইলের অ্যাপস, ওয়েবস ডেভেলপমেন্ট, সব কাজ বর্তমানে কিন্তু এআই দিয়েই করা হয়ে থাকে। এআই কে শুধু বললে হয় যে আমাকে অমুক জিনিসটা বানায় দাও, ওরকম একটা ওয়েবসাইট বানায় দাও, বানায় দিতে পারে। বেসিক কিছু জানতে হয় আর কি। তো যাই হোক, এখানে স্টার্ট বিল্ডিং বললেই সে বানানো শুরু করে দিবে, কোনো ব্যাপার না। তো যাই হোক, এটা টেস্টিং করার দরকার নাই আগেই, এটা আপনাদের পরে দেখা দিব।
এই লোভটা পেলে আর বেসিক কেউ শিখবেন না। ব্যাপারটা হচ্ছে এটা, এটা ট্রাই করার দরকারই নাই আপাতত। আমি যেটা বলবো, বেসিক স্টেপ বাই স্টেপ আগে দেখেন, সবকিছুর বেসিকটা দেখা ভালো। আমরা ম্যানুয়াল আগে ট্রাই করব, ঠিক আছে? তো নর্মালি এই জায়গায় দেখেন বলছে কোপাইলট অ্যান্ড এআই মে বি ইন অ্যাকুরেট, প্লিজ ডাবল চেক রেসপন্সেস। যাক, প্রত্যেকটা এআই এটা বলে, চ্যাট জিটিও বলে যে এআই ক্যান মিস্টেক। ওকে, সো প্লিজ ডাবল চেক। আচ্ছা, তো অথবা বলছে অর সিলেক্ট করেন এখান থেকে, এই যেটা হচ্ছে ম্যানুয়ালি করার স্টেপ। এখানে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস ভালোভাবে বুঝেন। দেখা যায় তো নাকি, নাকি জুম করতে হবে? একটু জুম করে দেখাই। প্রথমত একটা জিনিসের নাম হচ্ছে ট্রিগার, দ্বিতীয়টার নাম হচ্ছে অ্যাকশন। ট্রিগার এবং অ্যাকশন, এই দুটো হচ্ছে অটোমেশন করার জন্য সবচেয়ে মেইন ব্যাপার। ওকে, এগুলোকে বলা হয় ইভেন্ট। ইভেন্ট জিনিসটা কি আপনাদের একটু দেখে আসি, কিছু বিষয় এখানে আপনাদের বেসিক বুঝতে হবে। প্রথমত বুঝতে হবে ইভেন্ট। ইভেন্ট মানে কি বলেন তো, বাংলাতে কি বলে ইভেন্ট মানে? বাংলা ইভেন্ট মানে কি? হুম, ঘটনা। ওকে, আচ্ছা, ঘটনা, রাইট, ঘটনা। নর্মালি আমরা যখন কোনো কিছুতে, ধরেন আমরা কি করি, আমরা বিভিন্ন সময় আমরা আমাদের হচ্ছে লাইক এই যে ফেসবুকের কথাই বলি, যেমন দেখেন ফেসবুকে আমরা ধরেন এই যে এখানে একটা ক্লিক করলাম, সি মোর, ক্লিক করলে কি ঘটবে বলেন তো, কি ঘটনা ঘটবে বলেন তো? মানে যদি আমি ক্লিক করি শিমোরে, কি হতে পারে, কি হবে? শিমোরে যদি ক্লিক করে, বুঝতেছেন তো নাকি, আরো অনেক কিছু দেখা যাবে। তো ক্লিক না করলে দেখা কিন্তু যাচ্ছে না। আমি যদি বুক নাওতে ক্লিক করি, ঘটনা কি ঘটবে? এই বুক নাওতে যদি ক্লিক করি, তারা তো জ্বালাই মারবে আমাকে এখন, মানে একটু পর পর এখন কল দেওয়া শুরু করবে। তো ব্যাপারটা হচ্ছে এই বুক নাওতে ক্লিক করার সাথে সাথে আমাকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে, অর্ডার করার জন্য নিয়ে যাচ্ছে, এসি সার্ভিসিং করানোর জন্য, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে এটাই, এই যে যখন আমরা কোনো কিছুতে ক্লিক করছি, কোনো কিছুতে ক্লিক করছি, সাথে সাথে আমাদের সামনে বিভিন্ন রকমের ঘটনা ঘটতেছে আসলে। ইভেন এখানে যদি আমি এখন ক্লিক করি, কি ঘটবে? এই যে দেখেন, এটা লাইক আপডেট হয়ে গেল, তাই না? এই যে এখানে আমি যদি শিমরে ক্লিক করি, নিচের দিকে কিছু নতুন জিনিস চলে আসলো, কিছু ঘটনা ঘটতেছে। তো নর্মালি এটাকে বলা হয় ইভেন্ট, এগুলোকে বলা হয় ইভেন্ট বলা হয়ে থাকে। যখনই আপনি কোনো কিছুতে ক্লিক করবেন, এটা একটা ইভেন্ট। ওকে, যখনই কোনো কিছুতে ক্লিক করবেন, এটাকে বলা হচ্ছে ইভেন্ট। ওকে, এটাকে বলা হচ্ছে ইভেন্ট। ইভেন আপনি একটা কমেন্ট করলেন, এই যে এখানে কমেন্ট করার সাথে সাথে এটা একটা ইভেন্ট। এইরকম ভাবে এই যে এগুলো ইভেন্ট। তো নর্মালি আমাদের এই যে ট্রিগার এবং অ্যাকশন, এই দুইটা ইভেন্ট, এই দুটো বিষয় নিয়ে আপনাদের চিন্তা করতে হবে জিনিসটা আসলে কি। তো ট্রিগার কি, অ্যাকশন কি, আগে ট্রিগার বুঝাই, তারপর অ্যাকশন বুঝে আসবো। ইভেন্ট তো বুঝছেন, যে কিছুতে ক্লিক করলে কিছু ঘটনা ঘটবে, আমি যদি অমুক জায়গায় ক্লিক করি অমুক ঘটনা ঘটবে, ঠিক আছে? ওটাই হচ্ছে ইভেন্ট। তো ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে ট্রিগার, আরেকটি হচ্ছে অ্যাকশন। ধরেন আপনার বাড়িতে আমি বেড়াইতে গেছি, এখন আপনার বাড়িতে বেড়াইতে গেলাম, তো দরজা লাগানো, দরজার বাইরে কলিং বেল, আমি কি করলাম, আপনার কলিং বেলে একটা প্রেস করলাম, কলিং বেলে প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে আপনি শুনতে পাইলেন কেউ আমাকে ডাকছে, কেউ আমাকে কল করেছে, কেউ আমাকে খুঁজতেছে, রাইট? তখন আপনি কি করবেন? একটা অ্যাকশন নেওয়া তো দরকার নাকি? আপনাকে কেউ ডাকছে, আপনি এখন কি করবেন? আপনি আসবেন এবং আপনি আপনার গেট খুলবেন। ওকে, অথবা আপনি দেখবেন বা হাই কে, ভাই কে আসছেন জিজ্ঞাসা করবেন, মানে একটা অ্যাকশনে আপনি যাচ্ছেন। তো ব্যাপারটা হচ্ছে এটাই, ট্রিগার মানে হচ্ছে আপনি কল করবেন। ওকে, কলিং করবেন। আমি কি বোঝাতে পারছি? আমি আপনার বাসায় গেলাম, কলিং করলাম, আপনি আসলেন। তো এই যে আমি কলিং করছি, এটাকে বলা হচ্ছে ট্রিগার।
আর আপনি এসে দরজাটা খুলে দিচ্ছেন, এটাকে বলা হচ্ছে আপনার অ্যাকশন। তো এই ট্রিগার এবং অ্যাকশনের মধ্যে ডিফারেন্সটা আপনারা বুঝতে পেরেছেন কিনা বলেন তো আমাকে। ট্রিগার এবং অ্যাকশন এটা বুঝেন, বাস্তবিকভাবে বুঝেন, পরে এটার মূল যে খেলাটা সেটা আপনারা বুঝতে পারবেন যে আসলে ট্রিগার কি, অ্যাকশন কি। ঠিক আছে, প্রোগ্রামিং এর সেক্টরে এটা আসলে কিভাবে কাজ করে সবকিছু। আচ্ছা, নাইস। এখন আমরা যদি আমাদের এই ওয়ার্ক ফ্লো এর ক্ষেত্রে কথা বলতে যাই, ঘটনা কি হবে দেখেন। প্রথম কাজ হচ্ছে আমি গুগল শিট বানাবো, রাইট? গুগল শিট থাকবে। ইভেন এই গুগল শিটে আমি একটা ভিডিও টপিকসের নাম এখানে লিখে দিব। ধরেন এখানে আমি একটা টপিকসের নাম লিখলাম যে 2026 সালে কোন স্কিলগুলো ভালো। মানে আমি দরজায় গিয়ে ট্রিগার করলাম, আমি দরজায় গিয়ে করা নাড়লাম যে দরজা খোলো। তো এখানে এই যে টপিকসের নামটা লিখে যেই মাত্র আমি হিট করলাম, যেই মাত্র আমি ইন্টার করলাম, সাথে 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 ট্রিগার হয়ে গেছে। আপনি বন্দুকের ট্রিগার করে ফেললেন, বুলেট বের হয়ে গেছে। তো এই বুলেট বের হয়ে এখন কোথায় যাবে? এখন এটা চলে যাবে রেসপন্স জেমিনির কাছে। বুঝতে পেরেছেন? তো ট্রিগার করতে হচ্ছে কোথায়? একদম দেখেন শুরুতে আপনার ওয়ার্ক ফ্লোর স্টার্টিং পয়েন্টে ট্রিগার করতে হয়। ট্রিগার করা মানেই দেখা যাচ্ছে আপনার ওয়ার্ক ফ্লোটা স্টার্ট হয়ে যাচ্ছে, ওয়ার্ক ফ্লোটা কাজ হয়ে যাচ্ছে। ওকে, ইভেন এই যে আমাদের গুগল শিট, এখানে কোনো একটা লাইন লিখে ইন্টার করার সাথে সাথে অটোমেটিক্যালি ভাবে আমাদের এই জেমিনিতে একটা কলিং বেজে যাবে যে কেউ একটা কি নতুন একটা ভিডিও চাচ্ছে বা নতুন কিছু ইভেন্ট তৈরি হচ্ছে, তুমি জাগো, ঠিক আছে, কাজ শুরু করে দাও। সাথে সাথে সে কাজ শুরু করে দিবে। আমি বুঝাতে পারলাম ট্রিগার এবং অ্যাকশন? আচ্ছা, তো ট্রিগারে আমাদের কি কাজ করতে হবে বলেন তো সবাই। ট্রিগারে আমাদের কাজ হচ্ছে গুগল শিটটাকে আগে আনতে হবে, এবং এই গুগল শিটের সাথে আমাকে আমার এইটা কানেক্টেড করতে হবে, তাই না? তো আপনাদের বোঝানোর সুবিধার্থে মেটার হয় হচ্ছে আমি জেপিয়ার নিয়ে যেখানে কাজ করব সকল অ্যাপস ওখানে রাখবো। ডক্স না, শিট, শিট ডট নিউ, এখানে একটা শিট নিয়ে নিই। ঠিক আছে, এখানে একটা নতুন শিট নিলাম, কোথায় নিলাম? জেপিয়ার যেখানে কাজ করতেছি ঠিক সেখানেই। তো এখানে আমি ভিডিও টপিকস নেম লিখলাম। আমি আপনার পুরো প্রসেস আজকে হয়তো দেখাবো না, কারণ কিছু নতুন নতুন বিষয় চলে আসবে, আপনার মাথা ঘুরাবে। ভিডিও টপিকস নেম বোল্ড করে দিই, যেহেতু এটা হেডার ফাইল। ওকে, এটার নাম দিই ইউটিউব ভিডিও ক্রিয়েট অটোমেটেড। হ্যাঁ, আচ্ছা, তো ভিডিও টপিকস নেম এখানে দিলাম। এখন আমি জ্যাপিয়ারে গিয়ে ট্রিগার করব। কোথায় ক্লিক করলাম দেখেন, এই যে ট্রিগারে, ট্রিগারে ক্লিক করলাম। এখন আমার কি দরকার বলেন তো সবাই, কি দরকার আমার এখন? প্রথমত কোন অ্যাপসের সাথে কানেক্টেড হতে হবে সবাই বলবেন আমাকে। আমরা প্রথমত কোন অ্যাপসের সাথে কানেক্টেড হব বলেন তো সবাই, রেসপন্স করবেন। প্রথমত কানেক্টেড হতে হবে, আমাদের প্রথম ওয়ার্ক ফ্লোটা কি দেখেন ভালোভাবে খেয়াল করেন, গুগল শিট। কারণ আমি তো গুগল শিটে লিখবো, তাই না? গুগল শিট। তো এইখানে এই যে গুগল শিট, যদি না পান সার্চ করবেন শিট, শিট লিখে যদি আপনি সার্চ করেন এই যে গুগল শিট অপশন চলে আসছে। গুগল শিটে ক্লিক করি। গুগল শিটে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এই পাশে রাইট সাইডে সিলেক্ট দ্য ইভেন্ট নতুন একটা অপশন চলে আসছে। ওকে, তো আমাদের অ্যাপস এর নাম হচ্ছে গুগল শিট। ট্রিগার ইভেন্ট কি? এই যে ট্রিগারের ইভেন্ট, এখন দেখেন অ্যাপসটা হচ্ছে গুগল শিট, আপনি এখানে চেঞ্জ করতে পারেন বাট আমরা দরকার নেই। ট্রিগার ইভেন্ট, তো এই ট্রিগার ইভেন্টে দেখেন চিহ্ন দেওয়া আছে লাল, একটা স্টার দেওয়া আছে। এই স্টার দেওয়া মানে এটা ম্যান্ডেটরি, এটা ফিল আপ করতেই হবে। উইদাউট এটা আপনি সামনে আগাইতে পারবেন না, এটা রিকোয়ার্ড বোঝানো হয়ে থাকে, রিকোয়ার্ড। তো এই ট্রিগার ইভেন্টে ক্লিক করে দেখেন সার্চ ইভেন্ট, এখানে অনেক অনেক ইভেন্ট আছে। ইভেন্টের ধরন থাকে। ওকে, ইভেন্টের ধরনগুলো এরকম, ধরুন আপনি ফেসবুকে গিয়ে সামথিং এখানে
ধরেন এই যে জিনিসটার উপরে মাউস নিয়ে যাচ্ছেন, আমি কিন্তু জাস্ট মাউস নিয়ে গেলাম, আমি আমার কার্সারটাকে শুধুমাত্র এখানে নিয়ে গেলাম। তো যখনই কার্সারটাকে আমি এখানে নিয়ে গেলাম, সাথে সাথে নিচে একটা দাগ চলে আসতেছে, আমি কিন্তু ক্লিক করি নাই, শুধু মাউসটাকে নিয়ে গেছি। এটা কিন্তু এক ধরনের ইভেন্ট, হভার ইফেক্ট বলা হয়ে থাকে। আমি এখানে মাউস নিয়ে গেলে দেখেন কিছু একটা শো করতেছে, বাট এখানে আপডেট হচ্ছে না। ধরেন এখানে আমি ক্লিক করলাম, মানে এখানে আমি ক্লিক করার পরে কাজটা আসলে হচ্ছে। ইভেন্ট অনেক ধরন থাকে। এখন ব্যাপারটা হচ্ছে এটাই, এখানে ট্রিগার ইভেন্ট অনেক ধরন আছে। আমরা মূলত কি করব, আমাদের কাজ হচ্ছে এখানে যখনই কেউ কোনো টপিকসের নাম লিখবে, লিখে ইন্টার করবে বা বাইরে ক্লিক করবে, তখন এই জিনিসটা ফায়ার করবে। বন্দুকের ওই যে পিস্তলের যে ট্রিগার বাটন থাকে, প্রেস করে ধরতে হয়, তাই না? তো ধরলে সাথে সাথে বন্দুকের যে বুলেট বের হয়ে যায়। তো এখানে ওই কাজটা করতে আপনি লিখছেন, বাট লিখার পরে যখন আপনি ইন্টার দিবেন বা অন্য কোনো একটা দিয়ে হিট করবেন, তখন কিন্তু এটা ট্রিগারটা ফায়ার করবে। ওকে, তো এই জন্য এখানে ওইরকমই কিছু ট্রিগার খুঁজতে হবে, লাইক নিউ অর আপডেট স্প্রেডশিট রো। ওকে, নিউ অর আপডেটেড স্প্রেডশিট রো, টিম ড্রাইভ, নিউ স্প্রেডশিট, নিউ স্প্রেডশিট রো, নিউ স্প্রেডশিট রো, নিউ ওয়ার্কশিট, অনেক কিছু আছে এখানে। এবং নিচে ডিসক্রিপশনগুলো লেখা আছে। যখন নতুন কোনো একটা ইভেন্ট নিয়ে কাজ করবেন, ইভেন্টটা সময় পড়ার জন্য এর নিচে পড়ে নিতে হবে, আদারওয়াইজ বুঝবেন না। যেমন এখানে বলা হচ্ছে ট্রিগার হোয়েন এ নিউ রো ইজ অ্যাডেড। এখন কথা হচ্ছে রো জিনিসটা কি, বুঝেন? যেমন এই যে এটা একটা রো, এটা একটা রো, 5 নাম্বার রো, 6 নাম্বার রো, 7 নাম্বার রো, 8 নাম্বার রো, 9 নাম্বার রো, এগুলোকে রো বলা হচ্ছে। আর কলাম কি, এটা একটা কলাম, এ নাম্বার কলাম, বি নাম্বার কলাম, সি নাম্বার কলাম, ডি নাম্বার কলাম, ই নাম্বার কলাম, এফ নাম্বার কলাম, এগুলো হচ্ছে কলাম। তো আমাদের বুঝতে হবে রো, আমাদের খুঁজতে হবে রো। এখানে যখন নতুন কে একটা রো দিবে, ঠিক আছে, তখন এগুলো কাজ করবে। আসলে আমরা রো আপডেট করব। তো আমাদের এখানে কি দরকার, এই যে ট্রিগার হোয়েন এ নিউ রো ইজ অ্যাডেড অর মডিফাইড ইন এ স্প্রেডশিট। আর স্প্রেডশিট হচ্ছে এটা, এই টোটালটা হচ্ছে একটা স্প্রেডশিট। স্প্রেডশিটের মধ্যে আবার ওয়ার্কস্পেস থাকে, যেমন এই যে শিট 1, আপনি চাইলে এখানে শিট 2 নিতে পারবেন, শিট 3 নিতে পারবেন, ইভেন এগুলোকে রিনেম করে নিতে পারেন, রিনেম। ঠিক আছে, এখানে রিনেম, ধরেন এরকম রিনেম নিলাম, এখানে বিভিন্ন নাম দেয়া যায়। ঠিক আছে, এরকম। তো আমাদের শিট 1, আচ্ছা, তো আমরা এটাতে ক্লিক করলাম, কারণ আমাদের এটাই দরকার, নিউ অর আপডেটেড স্প্রেডশিট রো। আর এটা কি দেখেন তো, এই যে নিউ স্প্রেডশিট মানে নতুন একটা স্প্রেডশিট, ট্রিগার হোয়েন এ নিউ স্প্রেডশিট ইট ক্রিয়েটেড, মানে যদি নতুন করে একটা স্প্রেডশিট তৈরি হয়, মানে আপনি চাচ্ছেন টোটাল এরকম টোটাল একটা ফাইলই তৈরি হয়ে যাবে, তখন একজাক্টলি এটা নিউ স্প্রেডশিট রো, ট্রিগার হোয়েন এ নিউ রো ইজ অ্যাডেড টু দ্য বটম অফ এ স্প্রেডশিট। এটা কোনটা, এটা হচ্ছে এই যে নিচে এইগুলা এগুলা বাটম, এই যে ট্রিগার হোয়েন এ নিউ রো ইজ অ্যাডেড টু দ্য বটম অফ এ স্প্রেডশিট ইনস্ট্যান্ট, নিউ স্প্রেডশিট রো, এই যে দেখেন। আচ্ছা, তো আমরা এটা নিতে পারি নিউ আর আপডেটেড স্প্রেডশিট রো, ক্লিক করলাম। তো আমাদের ট্রিগার একটা নিলাম, যদি যখনই নতুন করে কোনো একটা স্প্রেডশিট রো তৈরি হয়ে যাবে, সাথে সাথে এটা কাজ করবে। এরপর আসেন অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের সাথে কানেক্টেড করতে হবে যে এই যে স্প্রেডশিটটা আছে এটা কোন অ্যাকাউন্টে আছে। যেমন আমার এখানে অ্যাকাউন্ট যেটা আছে, রাইসা নওশিন এরকম নামের একটা অ্যাকাউন্ট আছে, এটার সাথে কানেক্টেড করতে হবে। তো অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেই একটা পপ আপ চলে আসবে, কানেক্ট অ্যান অ্যাকাউন্ট, ইয়েস কন্টিনিউ উইথ গুগল শিট। এই যেটার অ্যাক্সেস গুলো দিতে হবে আসলে, কন্টিনিউ, সিলেক্ট অল দিয়ে দিবেন, কারণ এগুলো আমাদের লাগবে। অ্যান্ড ফাইনালি কন্টিনিউ বাটনে প্রেস করলাম। কন্টিনিউ বাটনে প্রেস করলেই দেখেন আমাদের অ্যাকাউন্ট এখানে কানেক্টেড, এই যে অ্যাকাউন্ট চলে আসছে। এখন আপনাকে কন্টিনিউ বাটনে প্রেস করবেন। আমরা ছিলাম সেটআপ স্টেপে, এখন চলে যাব কনফিগার স্টেপে। কনফিগার স্টেপে কনফিগার স্টেপে আসার পরে এখানে দেখেন স্প্রেডশিট, বলতে আমাদের স্প্রেডশিট কোনটা আমরা নিয়েছি, এই যে ইউটিউব ভিডিও ক্রিয়েট, এখানে চুজ এ ভ্যালু ক্লিক করেন। দেখেন
অটোমেটিক্যালি ভাবে আমার জ্যাপিয়ারে ওয়াইটিবি ভিডিও ক্রিয়েট, এখানে কিন্তু আমার একটা কি হয়ে গেছে, নতুন একটা চলে আসছে। সো এটাতে আমি ক্লিক করলাম, স্প্রেডশিট কানেক্টেড। যেটা বলেছিলাম স্প্রেডশিটের মধ্যে ওয়ার্কশিট থাকে, ওয়ার্কশিট কোনটা, এই যে নিচে ওয়ার্কশিট, একটা দুইটা তিনটা ওয়ার্কশিট আছে। তো আমি এখানে ওয়ার্কশিটে যদি ক্লিক করি, এই যে শিট 1 শিট 2 আর ওয়াই, কোনটা দরকার, শিট 1 দরকার, ক্লিক করেন। ট্রিগার কলাম, ট্রিগার কলাম কোনটা, সিলেক্ট স্প্রেডশিট, ক্লিক করলাম। দেখেন এখানে আমাদের এই যে ভিডিও টপিকস নেম, এটাতে ক্লিক করলাম। তো আমাদের যেটা কনফিগারেশন সেটা কমপ্লিট, শিটটাকে দেখাই দিলাম, কন্টিনিউ বাটনে প্রেস করেন। এখন এখানে বলতেছে টেস্ট, আপনার এই যে একটা স্টেপ নিয়ে কাজ করলাম, এই স্টেপটা মূলত টেস্ট করবেন যেটা আসলে কাজ করতেছে কিনা। তো কিভাবে কাজ করবেন, এখানে যেমন ইউটিউব ভিডিও ক্রিয়েটে ভিডিও টপিকস নেম কোনো কিছু লেখা নাই, সামথিং লিখি 2026 সালের কোন স্কিল গুলো সবচেয়ে বেশি ডিমান্ডেড, এন্টার করি। তো আমরা এখনো কিন্তু টেস্টে দিই নাই, বাট টেস্ট ট্রিগার দিব এখন। তো টেস্ট ট্রিগারে ক্লিক করলাম, টেস্টিং হচ্ছে। ওকে, সো এই যে এখানে টেস্টিং হচ্ছে, টেস্ট ট্রিগার, এখান থেকে অনেক সময় নো স্প্রেডশিট রো ফাউন্ড, ক্রিয়েট এ স্প্রেডশিট, মানে এখানে আপনার অনেক সময় দেয় না আসলে, হ্যাঁ, এখান থেকে স্কিপ করে দেন, এখান থেকে। আচ্ছা, স্কিপ করার পরে দেখি কি দিচ্ছে, এই যে অনেক কিছু দিচ্ছে। তো নর্মালি এটা আমরা কেটে দিলাম, কাইটে দিলাম। ওকে, কেটে দেওয়ার পরে নর্মালি আমাদের এখানে টেস্ট রান কমপ্লিট ইওর জ্যাপ। আচ্ছা, ওকে, সো কন্টিনিউ, কন্টিনিউ, আচ্ছা কন্টিনিউ দিতে হবে, ঠিক আছে। তো মোটামুটি দেখেন আমাদের একটা স্টেপ কমপ্লিট। আচ্ছা, এটা দেখেন এখানে একটা আইকন দেখাচ্ছে, খেয়াল করেন, এই যে এটার আইকনের নাম হচ্ছে টিক চিহ্ন, একটা টিক চিহ্ন দেওয়া আছে। এই টিক চিহ্ন দেওয়া মানে বুঝবেন আপনার টেস্ট, মানে এই জ্যাপিয়ারের মধ্যে এই স্টেপের মধ্যে কোনো ভুল নাই। বাট আমরা একটা ভুল করে দেখি, দেখেন এখানে কি ভুল করা যায়। ধরেন আমরা কোন একটা ভুল কি করা যায়, ধরেন ইচ্ছা করে একটা ভুল করবো আমরা, ঠিক আছে, একটা ইচ্ছে করে একটা ভুল করব। শিট ধরেন, আমরা ধরেন অন্য কিছু দিলাম। আচ্ছা, ওকে, আমরা ধরেন অন্য কিছু একটা দিলাম, দিয়ে আমরা একটা টেস্ট ট্রিগার দিই, ঠিক আছে। সো এখানে কি দেখাচ্ছে দেখেন, টেস্ট ট্রিগার আগেই ওয়ার্নিং দেখাচ্ছে, যে এটা মানে ওয়ার্নিং, এখানে কিন্তু টিক চিহ্ন নাই। টেস্ট ট্রিগার দেন, এই যে চেক করতেছে এখানে। ওকে, সো চেক করে, আচ্ছা তারপরে দেখাচ্ছে টিক চিহ্নই দেখাচ্ছে। আচ্ছা সরি, ওখানে যেহেতু রো গুলো ছিল, সো এটা মানে ও ধরে নিছে রাইট, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক আমরা ঠিক করে দিই, হ্যাঁ। ইউটিউব ভিডিও ক্রিয়েট, ওয়ার্কশিট হচ্ছে শিট 1, এবং ট্রিগার এটা হচ্ছে এটা, দিলাম, কন্টিনিউ বাটন প্রেস করলাম, এবং কমপ্লিট। আচ্ছা, টেস্টটা আসলে ভালোভাবে এই যে এখান থেকে টেস্টটা রান করতে হয়, বাট মূলত এখানে আপনি ট্রিগার করেছেন বাট কোনো অ্যাকশন নেন নাই, যার কারণে এই জিনিসটা মানে নর্মালি কাজ করতেছে না, হ্যাঁ, ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তো আমাকে বলেন তো, যে এই যে ফার্স্ট যে স্টেপ, এই ফার্স্ট স্টেপটা আপনার ক্লিয়ার কিনা। আমি এটা আবারও দেখাবো, আজকে দেখালাম জাস্ট আপনাদের কি হিসেবে, মানে একটা জাস্ট নতুন একটা জিনিস দেখলেন এই আর কি। বাট এই জিনিসটা আমি আরো ভালোভাবে আপনাদের দেখাই দেবো, সমস্যা নেই। স্টেপগুলো বুঝতে পেরেছেন কিনা, তাহলেই হবে, যে কিভাবে আসলে কাজ করে, বা প্রজেক্টটা কিভাবে ওপেন করবেন, কিভাবে কাজ করতে হয়। স্পেশালি মেন ব্যাপারটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ক ফ্লোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই যে ট্রিগার, অ্যাকশন, ইভেন্ট, হ্যাঁ, অ্যাপস গুলো কিভাবে কি করে। তো মোটামুটি এই বিষয়গুলো জানলেই আমরা আশা করি এগুলোতে খুব বেশি সময় লাগবে না। দেখবেন জাস্ট আমাদের কাজ কি, কাজ হচ্ছে একের পর এক স্টেপ নেওয়া। যেমন এখানে আমরা অ্যাকশন নিয়ে কাজ করবো নেক্সট ক্লাসে, অ্যাকশন অনেক কাজ করতে হবে, যার জন্য এটা আজকে দেখাবো না। যেমন এখানে আমরা কি করতে হবে পরবর্তীতে, আমাদের এই যে জেমিনি নিয়ে কাজ করতে হবে। জেমিনির এপিআই টিপে অনেক কিছু আছে, ওকে, একটা এপিআই নিয়ে আলোচনা করতে হবে। ওগুলো আবার আপনাদের কাছে নতুন, আজকে ডিরেক্ট দেখালে আপনারা বুঝবেন না যে কিভাবে কি কাজ করে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো।
ওকে, এখানে বিভিন্ন এপিআই টেপিআই নিয়ে আমাদেরকে কাজ করতে হবে জেমিনির। ওকে, আচ্ছা, এটা আমরা আপাতত ডিলিট করে দিই। রিয়েলি ডিলিট, হ্যাঁ ডিলিট। এখানে আমরা পরবর্তী অ্যাকশন নিয়ে কাজ করব। তো আমি আজকে ক্লাস আর বেশি দূর নিয়ে যাব না, হ্যাঁ আজকে এতটুকুই রাখবো। কারণ আপনাদের যেটা করতে হবে, আমি এখন আপনাদের কাজটা দিয়ে রাখি। কাজ হচ্ছে, আপনাদের কাজ হচ্ছে, আপনারা এই যে যে বিষয়গুলো আছে এগুলো স্টাডি করবেন, জ্যাপিয়ারে যাবেন, জ্যাপিয়ার নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, জ্যাপের অ্যাকাউন্ট তৈরি করবেন। আমি যেভাবে দেখালাম শিট টিট তৈরি করে সেটা জ্যাপের স্টেপ হিসেবে তৈরি করা, সেগুলো একটু ঘাটাঘাটি করুন, বেশি করার দরকার নাই, জাস্ট এই কাজগুলো একটু করে নিন, তাহলে আশা করি ঠিকঠাক ভাবে পারবেন। ওকে, আর বিষয়গুলো খুব কমপ্লেক্স কোনো কিছুই না, হয়তো ফার্স্ট ডে অনেকে দেখছেন একটু হয়তো মাথার উপর দিয়ে যেতে পারে, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। আর নেক্সট ক্লাসগুলোতে দেখবেন এই বিষয়গুলো আপনার ইজি হয়ে গেছে। তবে বাসায় কিন্তু দেখতে হবে, কারণ বাসায় যদি সামনে কাজ না করেন বা বাসায় যদি এগুলো প্র্যাকটিস না করেন, পরবর্তী ক্লাসে কিন্তু আপনি একটু ঝামেলায় পড়বেন। আর নেক্সট ক্লাসে আমি এই যে জেমিনি নিয়ে আলোচনা করব। তো জেমিনি নিয়ে আলোচনা করতে হলে জেমিনির এপিআই, জেমিনির সাথে কিভাবে কানেক্টেড করতে হয়, এআই কে কিভাবে নিজের মতো করে আপনি ইউজ করবেন, এই সব কিছু নিয়ে নেক্সট ক্লাসে অনেক নতুন নতুন কথাবার্তা থাকবে। সো যতটুকু আমি দেখালাম এতটুকু ভাই একটু প্র্যাকটিস করে ফেলেন নিজের মতো করে। আচ্ছা, আর একটা বিষয়, আপনাদের এই যে যে গ্রুপ, এই গ্রুপে অবশ্যই কিন্তু যুক্ত হয়ে নিন। কারণ আমি আপনাদের এই গ্রুপে কিন্তু ভিডিওগুলো আপলোড করে দিব। যারা যুক্ত হন নাই এই গ্রুপে যুক্ত হয়ে নেন। আর আপনাদের নেক্সট ক্লাস শনিবারে, আগামী শনিবারে নেক্সট ক্লাস। তো এই গ্রুপে আপনারা এই যে ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কেই ক্লাসে জয়েন করতে পারবেন, সেম লিঙ্কে। এই যে ক্লাসের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে। কেমন? তো ভালো থাকেন তাহলে সবাই, সুস্থ থাকেন। আর হ্যাঁ, যে কোনো বিষয় নিয়ে যদি প্রয়োজন হয় গ্রুপে পোস্ট করেন, গ্রুপে পোস্ট করে দিয়েন, তাহলেই চলবে। ওকে, সো ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।